This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মাথার উপর দিয়ে শো করে উড়ে গেল বিশ্বের অন্যতম ভয়াবহ যুদ্ধবিমান B-2 স্পিরিট। আকাশের দিকে তাকালেন পুতিন। আলাস্কার মাটিতে নেমেই এমন অভিবাদন হয়তো আমেরিকার থেকে আশা করেননি তিনি, তবে নিজেকে রেখেছেন নিয়ন্ত্রিত। ইংরেজিতে একটি প্রবাদ রয়েছে, ইফ ইউ আর নট অ্যাট দ্য টেবিল ইউ আর অন দ্য মেনু। এটাই এখন ইউক্রেনের দশা। আশা করি এতক্ষণে বুঝে গিয়েছেন আমাদের আলোচনার বিষয়টা কি। নমস্কার, আপনারা দেখছেন দ্য ব্রিফিং রুম, সঙ্গে আমি অভ্র। শুক্রবার ভারতীয় সময় অনুযায়ী গভীর রাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মুখোমুখি বৈঠকে বসলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইউক্রেন রাশিয়া যুদ্ধ শুরুর পর এটাই তাদের প্রথম আলাপ। প্রায় 3 ঘন্টা মতো চলল বৈঠক, মধ্যাহ্ন ভোজনটুকু ধরলে প্রায় 5 ঘন্টা। এর মধ্যে কতটা সমীকরণ তৈরি হলো, কতটা প্রত্যাশার জলাঞ্জলি গেল, নয়াদিল্লির পায়েই বা কতটা জমি থাকলো, সেই সব নিয়ে এখন উঠছে নানা প্রশ্ন। এই একান্ত বৈঠকের আলোচনা অনেকটাই থেকেছে গোপনীয়, তবে আলাস্কায় যে রুশ প্রেসিডেন্টের সময় নষ্ট হয়নি তা বৈঠকের পরেই জানিয়ে দিয়েছে ক্রেমলিন। শুক্রবার আলাস্কায় যখন পৌঁছন রুশ প্রেসিডেন্ট, সেই সময় তাকে স্বাগত জানাতে বিমানবন্দরেই উপস্থিত ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। খুব নরম সুরেই ট্রাম্পের সঙ্গে কথা বলতে দেখা যায় পুতিনকে। তিনি ছিলেন বেশ নিয়ন্ত্রিত, মুখে ক্রমাগত হাসিটা বজায় রেখেছিলেন। আসলে হাসি তো জয়ের প্রতীক, রাজার প্রতীক। বৈঠকে বসার আগে সেই জয় রাশিয়া যেন একেবারে ছিনিয়ে নিয়েছিল মত একাংশের। কারণ আলাস্কার বৈঠকের জন্য রাশিয়ার বিদেশমন্ত্রী সার্গেই লাভরভ যখন মস্কো থেকে রওনা দেন, সেই সময় তার ওভারপুলের ভিতরে পড়া টি শার্টে লেখাই হয়ে ওঠে চর্চার প্রসঙ্গ। কেউ কেউ দাবি করেন ওই টি শার্টে লেখা রয়েছে সিসিসিপি, যা সোভিয়েত মর্যাদার প্রতীক। এই সিসিসিপি আসলে ইউএসএসআর বা ভেঙে যাওয়া সোভিয়েত ইউনিয়নকে বোঝায়। অর্থাৎ ইউক্রেনের ওপর হামলার কারণ আবারও স্পষ্ট করে দিল রাশিয়া। আবারও সোভিয়েত ইউনিয়ন তৈরি করার বার্তা, যে কাজ পুতিন ইতিমধ্যে শুরু করে দিয়েছে। 2014 সালে ক্রিমিয়ার দখল নিয়েছে রাশিয়া, তারপরই হামলা চালানো হয়েছে ইউক্রেনে। ইতিমধ্যে সেই দেশের পূর্বাঞ্চল ডনবস এলাকার দখল নিয়েছে তারা। আর সেদিনের বৈঠকে আলোচ্য প্রসঙ্গ ছিল এই জমি দখল, এমনটাই অবশ্য দাবি একাংশের। তবে জমি দখল নিয়ে আলোচনার নানা জল্পনা কল্পনা থাকলেও তা ঠিক হয়নি। ইউক্রেনে যুদ্ধবিরতির পাল্টা ভূমি বিনিময়ের শর্ত বেঁধে দেয়নি ক্রেমলিন। অন্তত যৌথ বৈঠকে তো এই জমি বিনিময়ের কথা কোনো রাষ্ট্রপ্রধানের মুখে শোনা যায়নি। তাহলে বৈঠকে হলোটা কি? বৈঠকে যুদ্ধবিরতি প্রসঙ্গ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তে যাওয়া যায়নি, তবে আলোচনা ফলপ্রসূ হয়েছে বলেই মত দুই পক্ষের। উল্টে পুতিন যুদ্ধবিরতি চুক্তি সেরে একেবারে বার্তা দিয়ে দিয়েছেন শান্তি প্রতিষ্ঠার। এরপরও একটা বৈঠক হবে, এবার সম্ভবত মস্কোয় যাবেন ট্রাম্প। আর সেই আমন্ত্রণ ওই যৌথ সাংবাদিক বৈঠক থেকে দিয়ে দিয়েছিলেন পুতিনই। আর তাদের ফের মোলাকাতের আগে সোমবার ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি যাবেন ওয়াশিংটনে। শুক্রবার বৈঠক শেষের পর শনিবার ট্রাম্পের সঙ্গে অনেকক্ষণ কথা হয়েছিল ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। ওই যে জমি বিনিময়ের কথাটা আগে বললাম, সেই প্রসঙ্গটাই উঠে এসেছিল তাদের ফোন আলাপে। সেখানে জেলেনস্কিকে জমি বিনিময়ের মাধ্যমে যুদ্ধ মিটিয়ে নেওয়ার প্রস্তাব দেন ট্রাম্প। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সূত্রে জানা গিয়েছে, জেলেনস্কি রাশিয়াকে তাদের শিল্পাঞ্চল দোনেৎস্ক দিয়ে দিলেই সব সমস্যা মিটিয়ে ফেলবে তারা। অবশ্য এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন ইউক্রেনিয়ান প্রেসিডেন্ট। 3 পক্ষের দিক না হয় বোঝা গেল, কিন্তু এই বৈঠকের সঙ্গে পরোক্ষভাবে জড়িয়ে রয়েছে ভারতও। বৈঠকের ফলাফল ভালো না হলে নয়াদিল্লির উপরে যে শুল্কের বোঝা বাড়বে তাতে কোনো সন্দেহই নেই, আর এর জেরে প্রভাব পড়বে দেশের জিডিপির উপরেও। ইতিমধ্যেই এই বৈঠককে সাধুবাদ জানিয়েছে নয়াদিল্লি। সামনেই 27শে আগস্ট, তার মধ্যে এই নিয়ে কোনো সুরাহা না হলে আমেরিকায় পাঠানো ভারতীয় পণ্যের ওপর পড়বে 50% শুল্ক। মাসুল গুনতে হবে দেশেরই ব্যবসায়ীদের। এমনকি এর আগে ভারতে যে 25 থেকে 29 আগস্ট পর্যন্ত মার্কিন বাণিজ্য প্রতিনিধি দলের আসার কথা ছিল, তাও কোনো কারণ না দর্শিয়ে বাতিল হয়ে গিয়েছে। সুতরাং সমীকরণ বদলাচ্ছে এবং তা স্পষ্ট। ভারত নিজের অবস্থান কতটা ধরে রাখতে পারবে, নিজের পায়ের তলায় জমি কতটাই বা বজায় রাখতে পারবে, এটাই এখন দেখার বিষয়। আপনারা দেখছিলেন TV9 বাংলা ডিজিটালের দ্য ব্রিফিং রুম।